তোমরা দেখো তো কেমন হয়েছে এটা। দারুণ হয়েছে পরি। এত তাড়াতাড়ি এত সুন্দর ফিনিশিং শুধু তোমার পক্ষে সম্ভব পারি। হ্যাঁ ভালো হয়েছে সেটা আমিও জানি, কিন্তু সত্যজিৎ ঠাকুরের এটা পছন্দ হয় কিনা সেটাই দেখার বিষয়। আমার মনে হচ্ছে কালার কম্বিনেশন নিয়ে আরেকটু ভাবা দরকার ছিল। হ্যাঁ সেটা আমিও জানি, কিন্তু এখন তো হাতে সেরকম সময় নেই। হয়ে যাবে হয়ে যাবে। প্রথম ডিজাইন হিসেবে কিন্তু একদমই খারাপ হয়নি, আর তাছাড়া আমরা তো এর চেয়ে আরো অনেক ভালো ডিজাইন ডেফিনেটলি করব। এখন তাহলে আগে সত্যজিৎ ঠাকুরকে এই ডিজাইনটা দেখাই, সে আমাদের এই ডিজাইন দেখে বুঝুক যে আমরা কাজ নিয়ে কতটা সিরিয়াস। এই পরি, তুমি ডিল করেছো, তুমি কথা বলো না। এসো এসো। হ্যালো, কি খবর তোমাদের? আমরা কাজ শুরু করে দিয়েছি দাদা, একটা স্যাম্পলও বানিয়ে ফেলেছি। বাহ, বেশ বেশ, তাহলে শুরু করে দিয়েছো। কই দেখাও, মালটাকে দেখাও দেখি। পারমিতা, মালটাকে একটু গলায় পরে দেখাবি। এই নেকলেসটা ঠিক ফুটছে না। আমি পরবো? আরে পরো না বাবু, এ নাচতে নেমে ঘুমটা টেনে কি লাভ? পরো পরো। আরে পরে ফেলো। দাদা একটু 2 মিনিট অপেক্ষা করেন প্লিজ। ঠিক আছে। এভাবে গয়না পরে দেখাতে আমার অস্বস্তি লাগছে। দেখো আমার এই ড্রেসের সাথে এই গয়নাটা মানাবে না, নাহলে আমিই পরে নিতাম। এই গয়নাটা শুধুমাত্র শাড়ির সাথেই পরা যাবে, তো তুমিই পরো। দেখো আমি কিন্তু শাড়ি পরিনি। এই এই হয়েছেটা কি? এ তোমরা আছো তো? এ তোমরা কিধার গিয়া? কোনো ঝামেলা হলো না তো? হ্যালো, আসছি দাদা, 2 মিনিট। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। রবীন্দ্রনাথের নাতনির নানান কিসিমের আবদার। দাও তো, আমি পড়িয়ে দিই। সৌরভ আমার না মানে, আরে দাও তো, ঘোরো। কি? হ্যাঁ কেমন হলো? দেখতে না পেলে কিভাবে বলবো? সুন্দরতার পৌঁছেছে এসে নাসিকার শেষ প্রান্তে। আমার জীবন যাবে আজীবন তোমার জীবন জানতে। উফ, ছড়ো তো দেখি, ফোন দাও তাড়াতাড়ি। ইরফান, তোমাকে তো আমি অন্যরকম ভেবেছিলাম পারি, কিন্তু শেষ পর্যন্ত তুমিও ওই সব মেয়েদের মতো হয়ে গেলে। চোখের আড়াল হলেই যারা অন্য কারোর হয়ে যায়, তুমিও তেমন। ছি,
দাদা এই যে দেখুন না, আমি পরেছি গয়নাটা, ঠিক আছে? দাদা দেখে বলুন তো কেমন হয়েছে? খুব বাজে, খুব বাজে হয়েছে। যে এতটা বাজে যে ধারণার বাইরে। আসলে হয়েছে কি বলতো, এ বোঝা যাচ্ছে যে ইন্টারন্যাশনাল মার্কেট সম্পর্কে তোমাদের কোনো ধারণাই নেই। এ মাল তো ধোপেই টিকবে না। দাদা আসলে সময় কম ছিল তো। তা সময় কম থাকার ব্যাপারটা কি নেকলেসে লিখে দেবে না সিল মেরে দেবে? দেখো তোমার দেয়া এক্সকিউজ তো মালটাই লেখা থাকবে না, তাই না? আর বাবু, তোমাকে তো নেকলেস বানাতে বলিনি, তোমাকে ডিজাইন করতে বলেছি। আর শোনো, এই মালটা যেখানে যাবে সেখানে ইউরোপ, আমেরিকা, আরবের সবচেয়ে বড় বড় কোম্পানিগুলো দূরবীন দিয়ে তাকিয়ে থাকে। এসব লারেলাপ্পা মাল ওখানে টিকবে না। আপনি কোনো চিন্তা করবেন না দাদা, আপনি যেমন ডিজাইন চাচ্ছেন সেরকম ইউনিক ডিজাইনই আমরা করব। আমাদের টিমের সবাই খুবই ট্যালেন্টেড। আরে ট্যালেন্টেড সে তো আমি জানি, কিন্তু সেটা তো কাজে প্রমাণ করতে হবে। আমি কিন্তু বাবু চট জলদি তোমার কাজের প্রোগ্রেস দেখতে চাই, না হলে কিন্তু আমি অন্য কোথাও দেখব। ইরফান, তুমি না কাল আসবে বলেছিলে? রিয়া কোথায়? রিয়া রুমে ঘুমোচ্ছে। অনেক বুঝিয়ে শুনে ঘুম পাড়িয়েছি। তুমি যাওয়ার পর থেকে সে অস্থির হয়েছিল। ইরফান, 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 কোথায় যাচ্ছ? দাঁড়াও। রিয়া মাত্রই ঘুমিয়েছে, ওকে এখন জাগানো ঠিক হবে না। আর এই সমস্ত ফুল টুল দিতে হবে না, বুঝেছ? ইরফান দাঁড়াও, ইরফান দাঁড়াও, ইরফান। রিয়া, রিয়া, ইরফান, কি হয়েছে? চলো রিয়া, তোমাকে আমি নিতে এসেছি। সত্যি সত্যি আমরা আজ যাব? আমরা এক্ষুনি যাব। কি এতটুকুই দম তো? কি সমস্যা তোমার? আমার তো কোনো সমস্যা নেই, আর আমি কাউকে ভয়টাও পাই না। তাহলে আমার পেছন পেছন আসছো কেন? তুমি কি ভেবেছিলে তোমার হাজবেন্ড তোমাকে নিতে আসবে? আরে আরে, তুমি তো সত্যিই ভেবেছিলে ইরফান আসবে। অবশ্য সব মেয়েরই আশা থাকে রাত হয়ে গেলে তার কেয়ারিং হাজবেন্ড তাকে নিতে আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু কি আর করার, সবার মনের আশা তো আর পূরণ হয় না। বাদ দাও, মন খারাপ করো না। ইরফান আসেন তো কি হয়েছে, আমি তো আছি। যাকে আজকাল তুমি প্রায় ইরফান ইরফান বলে ডেকে ফেলো। ইরফান ফোন করেছিল, আমি ওকে আসতে নিষেধ করেছি। ও সত্যি? দেখি তো তোমার কল লিস্ট। কারো ফোনের কল লিস্ট চেক করাটা অভদ্রতা, তুমি জানো না? জানি, আর এটাও খুব ভালো করে জানি যে ইরফানকে তুমি খুব ভালো করে ডিফেন্ড করতে পারো।
খুবই বিরক্ত লাগছে এসব শুনতে। ওকে ফাইন, বলবো না আর এসব কথা। তাহলে তুমি কি শুনতে চাও বলো? একটা রবীন্দ্রসঙ্গীত গাইবো নাকি? সৌরভ, আমি একাই যেতে পারবো, তোমাকে আমার সাথে আসতে হবে না। আমি জানি তুমি এখান থেকে একা বাসায় যেতে পারবে, কিন্তু এখন এই রাতে এরকম নির্জন জায়গায় তোমাকে তো আমি একা ছাড়তে পারি না। প্রয়োজনে তুমি আগে আগে হাঁটবে, আমি তোমার পিছনে পিছনে 10 হাত দূরে হাঁটবো। ওকে? কেন এমন করছো তুমি সৌরভ? কি চাও তুমি আমার কাছে? তোমার পাশে থাকতে চাই। আমার তো বিশ্বাসই হচ্ছে না, এখন থেকে তুমি তাহলে আমাদের সাথেই থাকবে? নিজের বাড়িতে থাকবো না তো কোথায় থাকবো? আমি তো সে কবে থেকে ইরফানকে বলছিলাম, ওই তো নিয়ে আসছিল না। আমি তো মনে করছিলাম তুমি আর আসবেই না। কখন এলে তুমি? শরীর কেমন এখন? আপনি কে? আপনি কি চেনেন আমাকে? ও মাই গড, তুমি ওকে চেনো না? ওনাকে কি আমার চেনার কথা? আগে কি কোথাও দেখেছি? সারা, কি হচ্ছেটা কি সারা? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি? রিয়া অসুস্থ, ওর অনেক স্মৃতি চলে গেছে, এ কারণে ও তোমাকেও চিনতে পারছে না। অবশ্য তোমাকেও চিনে বা কি করবে, তাই না? রিয়ার স্মৃতিশক্তি চলে গেছে? আরে আস্তে বলো, ওর সামনে এমন কিছু বলো না বা করো না যাতে ওর মাথায় চাপ পড়ে, বুঝলে? ও, আরেকটা ইন্টারেস্টিং বিষয় ঘটেছে রিয়ার সাথে। রিয়া এখন কি মনে করে জানো? রিয়া এখন মনে করে ও এ বাড়ির ছোট বউ। মানে? মানে রিয়া মনে করে ইরফান ভাইয়ের সাথে ওর বিয়ে হয়ে গেছে। এত সকাল সকাল উঠে কি করছো? ঘুমাও। আরে ঘুমাবো মানে? এই কিছুক্ষণের মধ্যে আমার মেইলে আমেরিকার টিকিট আসবে। এই সময়ের মধ্যে আবার ঘুমানো যায় নাকি? ভালো করে দেখো না, শিওর তো তুমি? আরে বাবা, শিওর না হলে বলবো কেন? সুমন ভাই গতকালকেই বলে দিয়েছে আমেরিকার টিকিট আজকে রাতেই করে ফেলবে। এতক্ষণে নিশ্চয় করেও ফেলেছে। আমার না অনেক এক্সাইটেড লাগছে। এই শোনো না, চলো না আজকে শপিং এ যাই। ঈদ পেয়েছিস? শপিং এ যাব। আরে বুদ্ধু, যাবে তো আমেরিকায়, ওখানে কি পরিমাণ ঠান্ডা জানো? শীতের কাপড় চোপড় না কিনলে তো নিউমোনিয়া মারা যাবে। আর ওখানে গিয়ে কি আমি এরকম শাড়ি আর সালোয়ার কামিজ পরবো নাকি? ওদের মতো প্যান্ট টি শার্ট এগুলো পরবো না। তা ওইসব জিনিস এখান থেকে কিনতে হবে কেন? আমেরিকায় গিয়ে কিনবো। বিদেশে গিয়ে বিদেশি কাপড়, বুঝেছিস? তুমি এরকম ফোনের মধ্যে ঢুকে থাকলে কি মেইলটা চলে আসবে নাকি? সুমন ভাইকে ফোন দাও না একটা। ফোন করবো? দাও। হ্যাঁ করি, দাঁড়া। রিং হচ্ছে। কি হলো? ফোনটা কেটে দিল। ঘুমাচ্ছে নাকি? ঘুমালে ঘুমাবে, তুমি আবার কল দাও। হ্যাঁ ঠিক বলেছিস। বাবা আমাকে একবার টিকিটটা দিয়ে তারপর সারা জীবন ঘুমাক। কি হলো? ফোন বন্ধ। পল্লব, পল্লব, আরে কোথায় যাচ্ছ তুমি? সুমন ভাইয়ের অফিসে। এত সকালে অফিস খোলা পাবে তুমি? জানি না, কিন্তু মোবাইলটা বন্ধ কেন আমাকে জানতে হবে। আর হাতে টিকিটটা না পেলে না শান্তি পাচ্ছি না। ভেতরটা কেমন যেন একটা করছে। কেমন যেন লাগছে মানে কি? মানুষের ফোন বন্ধ থাকতে পারে না?
তুমি এত অস্থির হচ্ছ কেন বলো তো? আরে কিছুক্ষণ ওয়েট করে দেখো তোমাকে কল ব্যাক করে কিনা। এই চুপ, যা তো, এমনি মেজাজটা বিগড়ে আছে, যা ঘরে যা। ইয়ে, আফজাল সাহেব কি বাড়িতে আছেন? জানি না। আরে এই ছেলে তো দেখি মহা বেয়াদব। কে এটা? আর এইভাবে কথা বললো কেন ভাইজান? আসলে আফজাল সাহেব ছাড়া এই বাড়ির তো কাউকে তেমন চিনি না রে। কাকে চাই? আপনি কে? আর এই মাত্র যে বেয়াদব ছেলেটা গেল, সে আপনার কি হয়? আশ্চর্য তো, আমাদের বাড়িতে এসে আমার বরকেই বেয়াদব বলছেন। এই মাইয়া কি কয় ভাইজান? ওগো বাড়ি মানে? আহা, আমি কথা বলছি। আচ্ছা শুনুন, এই বাড়িটা আমার ছোট ভাইকে দেখাতে নিয়ে এলাম। আফজাল সাহেব কি বাড়িতে আছেন? বাড়ি দেখাতে এসেছেন মানে? আপনারা কারা? কোথা থেকে এসেছেন? ভেতরে যা, আমি কথা বলছি। দেখো না মামা, এটা বললাম না তোকে ভেতরে যেতে, ভেতরে যা যা। আপনারা এই সময়ে মানে একটা ফোন দিয়েও তো আসতে পারতেন। না মানে আমার ছোট ভাই কাতার থাকে তো, বিদেশ থেকে এলো। ওর কাছে নানা টাইপের প্ল্যান আছে এটাকে ভেঙে বিল্ডিং তোলার। প্ল্যান তো আছে, কিন্তু যে চিপার ভিতরে বাড়ি, এমন চিপার ভিতরে বাড়ি তুমি কোন দুঃখে কিনতে গেলা ভাইজান? দেখেন, আপনাদের এভাবে না জানিয়ে একদম আসাটা উচিত হয়নি। বাড়িতে আমার পরিবার থাকে, তাদের তো অসুবিধা হবে। কি অদ্ভুত কথা! আরে চোখের দেখাই তো দেখতে এলাম, এখনই তো বাড়িটা ভেঙে ফেলছি না। ওই মিয়া, এত আলগা পেশাল পারেন কে? টেকা দিয়া বাড়ি কিনছি, বাড়ি দেখতে আসতে আপনার পারমিশন লাগবে? তাছাড়া এই বাড়িতে আপনার কোন মহারানী থাকে যে আমরা আসলে আপনার দেখতে আসতে অসুবিধা হবে? দেখেন, অনেক ধরনের অসুবিধাই হতে পারে, আমি তো সেটা ব্যাখ্যা করতে আপনাদের কাছে বাধ্য নই। আপনার প্লিজ এখন চলে যান, অন্য কোনো সময়ে আগে একটা ফোন করে তারপরে আসবেন। আরে আপনি কি বলছেন এটা? এত মিনমিন করে কথা বলো না তো ভাইয়া। আমরা তো টাকা দিয়ে বাড়িটা কিনছি নাকি? দেখি কি কিনছো তুমি আমাদের সাইরা। এই বাড়ির দাম 5 কোটি, ঠকছো।